আমার বাবা সুদী ব্যাংক থেকে লোন নিয়ে উক্ত টাকা দিয়ে ব্যবসা করেন, এর জন্য কি পরিবারের সবাই গুনাহগার হবে? এর থেকে তওবা করার উপায় কি? আমার বাবা মা দুনিয়াতে নাই, আমরা 4 ভাই আলাদা থাকি, সবার টাকা দিয়ে এক নামে কোরবানি করা যাবে কিনা? কোরবানি আমাদের সমাজে অনেক সময় সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় পরিণত হয়। কোরবানির এই বিচ্যুতি কিভাবে রোধ করা যায়? কোরবানি না করে কোরবানির টাকা গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে। প্রত্যেক ঈদুল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে। এ ধরনের চিন্তা লালন করা শরীর দৃষ্টিকোণ থেকে কেমন কাজ? অনেকে পশু কোরবানির পর বর্জ্য পরিষ্কার করেন না, ফলে দুর্গন্ধের কারণে মানুষের কষ্ট হয়। এতে কোরবানি দাতার কোরবানির ক্ষতি হবে কিনা? চলুন তাহলে আমরা আর বিলম্ব না করে প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। মহসিন ইসলাম হৃদয় আপনি লিখেছেন, আমার বাবা সুদী ব্যাংক থেকে লোন নিয়ে উক্ত টাকা দিয়ে ব্যবসা করেন, এর জন্য কি পরিবারের সবাই গুনাহগার হবে? এর থেকে তওবা করার উপায় কি? সুদী ব্যাংক থেকে সুদভিত্তিক লোন নিয়ে ব্যবসা করলে তার সেই উপার্জনের উপরে যারা নির্ভরশীল তাদের কর্তব্য হলো, বিশেষ করে যাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক তাদের কর্তব্য হলো নিজ উদ্যোগে তারা উপার্জনের একটা পথ বের করবেন এবং সেটার উপর তারা নির্ভরশীল হবেন। আর যারা নাবালিগ, অপ্রাপ্তবয়স্ক বা মহিলা, তাদের এখানে কোনো দায় থাকবে না, গুনাহ হবে উপার্জনকারীর। এরপরে এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার বাবা মা দুনিয়াতে নাই, আমরা 4 ভাই আলাদা থাকি, সবার টাকা দিয়ে এক নামে কোরবানি করা যাবে কিনা? ভাই শফিকুল ইসলাম, আপনার বাবা মার প্রতি রহম করুক, তারা দুনিয়াতে নাই আমরা জানলাম। আর আপনারা 4 ভাই যারা আলাদা থাকেন তারা সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে, সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে হবে না, যে কোনো একজন হবে যে আপনি সবার তরফ থেকে কোরবানি করবেন, এটা হতে পারে। অথবা সবাই টাকা দিয়ে এলেন একজনকে, যে তুমি বাবার তরফ থেকে করো, মার তরফ থেকে করো, এরকম করে মালিক বানিয়ে দিলেন একজনকে। টাকাটা সবাই দিলেন কিন্তু মালিক বানিয়ে দিলেন একজনকে, তিনি সবার তরফ থেকে, বাবা আমার তরফ থেকে কোরবানি করলেন, সেটা হতে পারে। কারণ যে কোনো একটা শেয়ারের একজন মালিক থাকতে হবে, একাধিক ব্যক্তি একটা শেয়ারের মালিক হতে পারেন না। কোরবানি আমাদের সমাজে অনেক সময় সামাজিক মর্যাদার প্রতিযোগিতায় পরিণত হয়। কোরবানির এই বিচ্যুতি কিভাবে রোধ করা যায়? এটার জন্য ব্যাপকভাবে কোরবানির যে আসল মহিমা, কোরবানির আসল যে উদ্দেশ্য, সেটা নিয়ে আলোচনা বাড়াতে হবে, এটার চর্চা বাড়াতে হবে। কোরবানি যে আসলে ত্যাগের কথা বলে, কোরবানি যে আসলে স্যাক্রিফাইসের কথা বলে, এখানে যে আল্লাহর উদ্দেশ্যে নিবেদনের কথা বলে, সেটা আলোচনা করতে হবে। আল্লাহ বলেছেন কোরবানি সম্পর্কে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের কোরবানি গ্রহণ করবেন, তাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন। সো কোরবানি যদি আল্লাহর জন্য না হয়, মুত্তাকি হিসেবে কোরবানি যদি করা না যায়, তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এবং এই বিচ্যুতি রোধ করার জন্য ব্যাপকভাবে আমাদের পর্যালোচনা এটা সমাজে বাড়াতে হবে। এবং এ ধরনের কোরবানিকে নিয়ে আমরা দেখি যে পজিটিভ অনেক নিউজ করা হয়, যে বড় গরু কোরবানি করেছে, এতগুলো বড় গরু কোরবানি করেছে, পলিটিক্যাল লিডাররা, তারপরে বিভিন্ন ব্যবসায়ীরা সামাজিক মর্যাদা বৃদ্ধি করবার জন্য তারা এটা প্রতিযোগিতা হিসাবে করে থাকেন। এগুলোর প্রসার সমাজের মধ্যে এই অসুস্থ প্রতিযোগিতাকে বাড়িয়ে দেয়। কোরবানি না করে কোরবানির টাকা গরিবকে দান করার জন্য অনেকে উদ্বুদ্ধ করে। প্রত্যেক ঈদুল আজহার আগে একটা শ্রেণীর মানুষ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করে। এ ধরনের চিন্তা লালন করা শরীর দৃষ্টিকোণ থেকে কেমন কাজ? কোরবানি না করে কোরবানির টাকা দান করার কথা যারা বলেন, তাদের কাছে আমাদের প্রশ্ন, যে তারা যখন হোটেলে বসে অনেক টাকা, রেস্টুরেন্টে বসে অনেক টাকা খরচ করে তারা খাবার গ্রহণ করেন, আড্ডা মারেন, পার্টি করেন, দামি দামি বার্গার খান, অন্যান্য খাবার খান, তারা কি তখন এটা মনে করেন না যে বার্গারের টাকাটা তো আমি অন্য কাজে খরচ করতে পারি, আমি চাইলে তো এই জায়গাটাতে আমি হালকা পাতলা কিছু খেয়েও চলতে পারি, মানে দামি কোনো কিছু খাওয়া তো জরুরি না, এত দামি রেস্টুরেন্টে এসে একটু কম দামি রেস্টুরেন্টে গেলাম আর এই টাকাটা, অতিরিক্ত টাকাটা আমি দান করে দিলাম, এটা তারা করতে পারেন না। দেখুন, এই মানুষগুলো মানবতার ভেগধারী। আমরা বারবার বলে থাকি, মানবতা এবং মানবাধিকার এটা এমন একটা মুখরোচক বিষয় যে এটার আড়ালে পশুত্বকে হার মানানো অমানবিক আচরণও আমাদের চোখে পড়ে না। সেগুলোকে ঢাকবার জন্য মূলত এই সমস্ত মুখরোচক স্লোগানগুলো দিয়ে থাকে এক শ্রেণীর মানুষ, সেটা দেশে, দেশের বাইরে, সব জায়গায় আছে। যে ইসলাম আমাদেরকে কোরবানি করতে বলেছে, সেই ইসলাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব দুঃখীর মুখে আহার তুলে দেওয়া, সম্পদের জাকাত দেওয়া, রমজানে ফিতরা দেওয়া, খাদ্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করা, নানাবিধ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে। অতএব যে কোরবানি করে সে অন্য ভালো কাজও করে, আর যে কোনোটাই আসলে করে না সে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রেই এবং প্রশ্ন তোলে। দেখুন, কোরবানি এমন একটা ইবাদত যে এটা না হলে গরিব ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানি যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে কোরবানির হার অনেক বেশি বেড়েছে। 2022 সালে কোরবানি হয়েছে প্রায় 90,000-এর বেশি গরু। 2023 সালে কোটির ঘরে পৌঁছেছে। 24 সালে 1 কোটি কয়েক হাজারে পৌঁছেছে। গত বছর 1 কোটি কয়েক লাখে পৌঁছেছে। এবং প্রতি বছরই প্রায় 1 কোটি গরুর মতো
আমাদের দেশে অলমোস্ট কোরবানি হয়ে থাকে। এই যে গরু না, গরু ছাগল মিলিয়ে 1 কোটির মতো কোরবানি হয়ে থাকে। এই যে কোরবানি হয়ে থাকে, ডয়সেভেলের রিপোর্ট বলছে যে 1 লক্ষ কোটি টাকার আদান প্রদান এবং লেনদেন হয়ে থাকে কোরবানির এই মৌসুমে, যেটা জাতীয় অর্থনীতির জন্য বিরাট বড় একটা মাইলফলক এবং অনেক বড় একটা অর্জন এবং অ্যাচিভমেন্ট। এবং এর সাথে কৃষকদের, গ্রামের গরিব অসহায় মানুষদের, অনেক বিধবাদের স্বার্থ জড়িয়ে আছে। আমরা অন্যান্য বছর দেশের বাহির থেকে, ইন্ডিয়া থেকে গরু আমদানি করে তারপর কোরবানির যে চাহিদা সেটা মেটাতে হতো। আলহামদুলিল্লাহ গত বহু বছর যাবত আমাদের দেশীয় গরু দিয়ে যথেষ্ট হচ্ছে, দেশীয় পশু দিয়ে যথেষ্ট হচ্ছে কোরবানির কাজ করা। 1 লক্ষ পশু মাত্র একদিনে জবে করতে হবে, তার জন্য হাজারো খামারি, কৃষক, চাষি তারা কিন্তু গরু ছাগল এগুলো লালন পালন করে, বড় করে, এরপরে সেগুলো বিক্রি করে তারা মুনাফা অর্জন করে। অর্থাৎ এই কোরবানিটা অনেক গরিবের স্বার্থকে রক্ষা করে। এরপর আসুন, আমিষের যে প্রয়োজন সেটি অনেক গরিব অসহায় মানুষেরা সারা বছর মেটাতে পারেন না। কোরবানি তাদের আমিষের ঘাটতি পূরণের বা আমিষের প্রয়োজন পূরণের অন্যতম সূত্র বা অন্যতম মাধ্যম। এর বাইরে কোরবানিকে ঘিরে আরো যত রকমের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, খড়কুটো, তারপরে যা গরুর খাবার, খৈল, ভুসি, তারপরে চাটাই, কামারদের, সারা দেশে যত কামার আছে তাদের সবচেয়ে বেশি বিজনেসটা এই কোরবানির মৌসুমে হয়ে থাকে। দাও, ছুরি, বটি, ধামা এগুলো ধার দেওয়া, তৈরি করা ইত্যাদি। এরপরে কাঠের গুঁড়ি তৈরি করে সেটাতে গোশত বানানো, কসাইদের ইনকাম, বহুবিধ শ্রেণী মানুষ, এমনকি আজকাল তরুণরা অনেকে বিভিন্ন এলাকাতে ছোট ছোট গরুর বিক্রি করার অনলাইন প্ল্যাটফর্ম, অফলাইন প্ল্যাটফর্ম বিভিন্নভাবে তারা তৈরি করে তারা বিজনেস করছে এবং তারাও উদ্যোক্তা হয়ে উঠছে। এটা যদি আরো সামনে আমরা বাড়াতে পারি তাহলে দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারবো। ইন্ডিয়া এবং ব্রাজিল, বহু দেশ, অস্ট্রেলিয়া, বহু দেশ তারা কিন্তু প্রচুর পরিমাণ গরুর গোশত বাইরে রপ্তানি করে। তারা কিন্তু বহু ছাগলের গোশত রপ্তানি করে, দুধ প্রচুর পরিমাণে হয়। আমরা কোরবানি যে আপনার যেভাবে অগ্রসর হচ্ছে 2022, 23, 24 3 বছরের হিসাব যদি আমরা বেশ করে দেখি যে 90,000 বা 90,000 প্লাস, সেখান থেকে 1 কোটি, 1 কোটি কয়েক হাজার, 1 কোটি কয়েক লাখ, যেভাবে আমরা বাড়তে যাচ্ছে কোরবানির পরিমাণ এবং পুরো চাহিদাটা দেশেই আপনার পূরণ করার ব্যবস্থা হচ্ছে এবং উৎপাদন হচ্ছে, তাতে ইনশাআল্লাহ এই কোরবানি জাতীয় অর্থনীতিতে অনেক বড় ধরনের ভূমিকা ইতিমধ্যে যেটি রাখছে সেটা আরো অনেক বড় আকার ধারণ করবে ইনশাআল্লাহ তাআলা। আর যারা ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে তারা অনবরত সমালোচনা করেই যাবে, যারা জাতীয় অর্থনীতিতে তেমন কোনো অবদান হয়তো রাখার সুযোগই পায়নি। কোরবানিতে অনেকে পশু কোরবানির পর বর্জ্য পরিষ্কার করেন না, ফলে দুর্গন্ধের কারণে মানুষের কষ্ট হয়। এতে কোরবানি দাতার কোরবানির ক্ষতি হবে কিনা, এই জিনিসটা আজকাল অহরহ হয়। আমরা খুব বেশি সেলফিশ হয়ে যাই এবং অনেক বেশি দায়িত্বহীন হয়ে যাই কোরবানির ক্ষেত্রে আসলে সেটা মানে প্রকট আকারে ফুটে ওঠে। দেখা যায় যে কোরবানির পশুর আপনার বিষ্ঠা, গোবর, তারপরে তার পেশাব, এগুলো আশপাশটাকে গন্ধ করে ফেলে। একজন কোরবানির দাতা, তার দায়িত্ব হলো এগুলোকে পরিষ্কার করা, একটি গর্তে সেগুলোকে বা যথাস্থানে সেগুলোকে ফেলে দেওয়া, যাতে করে কারোর কষ্টের কারণ না হয়, কোনো পথচারী, প্রতিবেশী বা অন্য কারোর কোনো কষ্টের কারণ না হয়। কোরবানির পরে দেখা যায় যে কোরবানির নাড়ি ভুড়ি এগুলো পরিষ্কার করে রাস্তার আশেপাশে যে কোনো জায়গায় ঢেলে রাখা হয়, যেটা ফলশ্রুতিতে পথচারীদের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়, এটা যেন না হয়। যার যার দায়িত্বে তার কোরবানির পশুর সমস্ত আবর্জনা, সমস্ত বর্জ্য পরিষ্কার করতে হবে। এটা দায়িত্বশীলতার পরিচয়। যদি এটা না করেন তার কোরবানি কাগজে কলমে হয়ে যাবে, আইনত হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া খুবই কঠিন।